দিব্যা ভারতীর মৃত্যুর আগে যা ঘটেছিল। ক্ষণজন্মা বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী খ্যাতির উচ্চ শিখরে থাকা অবস্থায় আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল সিনেমা জগৎ। মাত্র ১৯ বছর বয়সে নাকি জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে ৫ তলা থেকে পরে মৃত্যুবরণ করেন তিনি। ৩২ বছরেও অমীমাংসিত যে রহস্যময় মৃত্যু হাজার প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। তার অসমাপ্ত সিনেমা আর এমন এক রহস্য যা ৩ দশকের বেশি সময় পেরিয়েও খোলাসা হয়নি। বহু উত্থান পতনের সাক্ষী বলিউড, কিন্তু দিব্যা ভারতীর মৃত্যু শিউরে ওঠার মতো ঘটনা খুব কমই আছে। ৯০-এর দশকের শুরু, মুম্বাই বিস্ফোরণের ধাক্কা কাটিয়ে যখন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই দিব্যার আবির্ভাব যেন এক টুকরো তাজা হাওয়া। তরুণ, নির্ভীক ও অসম্ভব জনপ্রিয়, রাতারাতি তারকা বনে যান দিব্যা ভারতী। কেউ কল্পনাও করেননি এত ঝলমলে যাত্রা আর দ্রুত ও মর্মান্তিকভাবে থেমে যাওয়া অবিশ্বাস্য ঘটনারই জন্ম দিয়েছে। দিব্যার ব্যক্তিগত জীবন ছিল অনেক জটিল। উজ্জ্বল হাসি আর ঠাসা শিডিউলের আড়ালে তিনি গোপনে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন। সম্প্রতি একটি গণমাধ্যম এমন খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম বদলে রাখেন সানা। এ বিয়ে ইন্ডাস্ট্রি থেকে আড়ালেই রাখা হয়েছিল, আর অচিরেই নানা গুঞ্জন ছড়াতে থাকে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনগুলোই দাবি করা হয় চরম চাপের মধ্যে ছিলেন দিব্যা ভারতী। একদিকে উড়ন্ত কেরিয়ার, অন্যদিকে গোপন দাম্পত্য আর মানসিক টানাপড়েন। বলা হয় সাজিদের পরিবার নাকি সম্পর্কটি পুরোপুরি মেনে নেয়নি, যা তার দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। তবে সাজিদ নাদিয়াদওয়ালা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। ১৯৯২ সালে বিশ্বাত্মা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও ৭ সমুদ্রের পার গানটি দিব্যা ভারতীকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। এরপর একের পর এক সিনেমা তাকে সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা হিসেবে পরিণত করে। মাত্র ১৮ বছর বয়সে ১ বছরে ১২টির বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন দিব্যা ভারতী, যা একটি রেকর্ড যা আজও অক্ষত রয়েছে। প্রযোজকরা তাকে চাইতেন, পরিচালকরা বিশ্বাস রাখতেন এবং দর্শকরা মুগ্ধ হতেন তার নিষ্পাপ আকর্ষণে। তিনি সর্বত্র এবং মনে হচ্ছিল তিনি দীর্ঘদিনই থাকবেন। উল্লেখ্য, অভিনেত্রী দিব্যা ভারতী ১৯৯৩ সালের ৫ই এপ্রিল রাতে মুম্বাইয়ের ভার্সোভার বাড়িতে তার স্বামী ও ডিজাইনার নীতা লুল্লার সঙ্গে ছিলেন। সেদিন তিনি মদ পান করেছিলেন এবং স্বাভাবিকভাবেই গল্পগুজব চলছিল। এমন সময় অভিনেত্রী জানালার দিকে যান। ফ্ল্যাটটিতে কোনো সেফটি গ্রিল না থাকায় জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে ৫ তলা থেকে নিচের পার্কিং এলাকায় পড়ে যান। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।